যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচাবে। এই বিষয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে একটা হাদিস শুনিয়েছিল, এটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললে কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, বান্দারে তোর হিসাবটা দে। ওই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে সামনে অপমান অপদস্থ করবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় করেছি, পাপ করেছি, খারাপ কাজ করেছি আল্লাহ, ভালো কোনো কাজ করতে পারিনি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এ বান্দা, তোর আমলনামা দেখে আল্লাহ পাক বান্দার আমলনামা দেখবে, অন্যায় গুনাহ পাপ ভর্তি রয়েছে। ওই বান্দার আমলনামার মধ্যে মাত্র একটা ভালো কাজ পেয়েছে, যে ভালো কাজটাকে দেখে আমার আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে যাবে। চলো, এখনো সময় আছে, সূর্য এখনো উঠে আছে, ডোবে নে গো, চিন্তা করার কিছু নেই। কেননা আমার আল্লাহ তিনি যিনি ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি এমন করে নমরুদকে খোরা মশা দিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি চিঙ্গিস খানের মতো জালিমকে মিটিয়ে দিয়েছে। তাই চিন্তা করার কিছু নেই, কিন্তু তোমাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় উঠতে হবে, যে রাস্তা আমার নবীর কদমে গেছে। অর্থাৎ তোমার আমার মডেল একজন, নামাজ পড়বে নবীকে দেখো, ধর্মনীতি নবীকে দেখে, সমাজনীতি নবীকে দেখে, অর্থনীতি নবীকে দেখে, কারবার নীতি নবীকে দেখে, রাষ্ট্রনীতি নবীকে দেখে, রাজনীতি নবীকে দেখে, পরিবার নীতি নবীকে দেখে। এ যুবকেরা, অন্য কাউকে মডেল মানলে হবে না গো, কেননা তোমার আমার মডেল হলো একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বা বড় দয়ালু, আল্লাহ বলেছে, বান্দারে ভুল যদি হয়ে যায় আমার আযাব আসার আগে অনুতপ্ত হয়ে তওবাটা করেলে, তওবা করে নিয়ে আমি যাকে তোদের জন্য মডেল করে পাঠিয়েছি সেই রাসূলুল্লাহকে অনুসরণ করা শুরু করে দে। ইদিক উদিক করিস না রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তোদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি, তোরা আমার রাসূলুল্লাহকে মেনে নে। মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, তবেই তোরা। কিন্তু আজ দুনিয়া জুড়ে আবার নতুন করে একদল অশুভ শক্তি আমার ইসলামকে টার্গেট করেছে, ইসলামে মিথ্যাচার করছে। তাদের চেষ্টা ইসলামকে মিটিয়ে দেব, তাদের চেষ্টা মুসলমানদের ঘরে হয় ইসলাম থেকে সরতে হবে, না হয় মেরে ফেলবো। একদম সাদামাটা ভাষাই বলছি। এরপরও যে আল্লাহ আজকের দিনে এতগুলো মানুষকে এক জায়গায় করিয়ে দিন ইসলামের দুটি কত কথা আলোচনার মজলিস যে আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন, তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবার যেন ঘুরিয়ে ঘুরিয়ে সেই জিহালাতের যুগ যেন আবার আসছে, সেই অন্ধকার বর্বরতার যুগ যেন আবার আসছে। তবে মনে রাখবেন, আর কোনো নবী আসবে না। এবারে দুনিয়া অন্ধকার হলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব ফানা করে দেবে। এই অন্ধকার দুনিয়া না হোক, এর জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আর এই চেষ্টাটাই হলো আমাদের জীবনের মিশন, এটাই হবে আমাদের মাকসাদ। এই চেষ্টার পথে হাজারো বাধা আসবে, এই চেষ্টার পথে হাজারো ফেরাউনের সঙ্গে দেখা হবে, এই চেষ্টার পথে হাজারো নমরুদের সঙ্গে দেখা হবে, এই চেষ্টার পথে হাজারো এজিদের সঙ্গে দেখা হবে, এই চেষ্টার পথে হাজারো মানবরূপী পশুদের সঙ্গে দেখা হবে। তুমি যদি আল্লাহ ও রসুলকে ভালোবাসো,
তাদেরকে ভয় করলে হবে না। ইমানের পাওয়ারে তাদের মোকাবেলায় তোমাকে শক্তভাবে দাঁড়িয়ে আল্লাহর পরীক্ষায় তোমাকে কামিয়াবি হতে হবে। আল্লাহ যদি তাদের বিরুদ্ধে লড়িয়ে তোমার জীবনকে নিতে চায়, জানবে এটা তোমার জন্যই আল্লাহ নসিবওয়ালা করেছে, অর্থাৎ তোমাকে আল্লাহ শহীদের দরজা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তাদের মোকাবেলায় লড়িয়ে আল্লাহ তোমাকে গাজী বানায়, তাও জেনে রেখে দিও এটাও তোমার জন্য নসিব। দুনিয়াতে যতদিন থাকবে শানওয়ালা, মর্যাদাওয়ালা, মালওয়ালা থাকবে, এবং পরকালও তোমার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সামনে দুটো রাস্তা, হয় শহীদ না হয় গাজী। তৃতীয় কোনো রাস্তা আমাদের সামনে নাই। কেন? তৃতীয় রাস্তা ইবলিসের রাস্তা। মুমিনের রাস্তা হলো একটাই, হকুল্লাহ সিরাতুল মুস্তাকিম। এই রাস্তা আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো আমাদের কাজ। আর এই কাজ, এই মিশনের জন্যই আল্লাহ আমাদেরকে খায়রুল উম্মাহ বানিয়েছে, শ্রেষ্ঠ উম্মত আমরা এই মিশনের জন্য। আমাদের মিশন কি? তাওহীদের উপরে বিশ্বাস, রিসালাতের উপরে বিশ্বাস, তাওহীদের স্রষ্টার সৃষ্টিকে বাঁচানো হলো আমাদের মিশন। আমাদের মিশন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে হবে। আমাদের মিশন এতিমের অধিকার দিতে হবে। আমাদের মিশন বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। আমাদের মিশন জমিনের জুলুম বন্ধ করতে হবে। এই জমিনকে নেশা মুক্ত করতে হবে। এই জমিনকে অত্যাচার মুক্ত করতে হবে। এই জমিনকে রেপ মুক্ত করতে হবে। এই জমিনকে ফিতনা মুক্ত করতে হবে। এই জমিনে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক, ওটা তার ধর্ম, তার কাছে আমার কাছে পরিচয়। মানুষ আল্লাহর সৃষ্টি, বিপদে পড়লে তার সাথ দিয়ে বিপদ মুক্ত করতে হবে। এটাই হলো খায়রুল উম্মার বৈশিষ্ট্য। এজন্যে আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে, এটাই আমাদের মিশন। আবার এই কাজ করার পর দৈনিক 5 ওয়াক্ত আল্লাহকে সেজদা দিতে হবে। আবার এই কাজ করার পর বছরে একটা মাস রোজা রাখতে হবে, নিজের শরীরকে নতুন করে আপডেট করার জন্য। আবার এই কাজ করার পর জীবনে একবার মালদার যদি হও, হজ করতে হবে, মালদার না হলে মাফ। আবার এই কাজ করার পর বছরে একবার মালদার যদি হও, শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, মালদার যদি না হও মাফ। আমাদের মিশন অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এজন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা এই কাজ না করি, আল্লাহ আমাদের তো মৃত্যু দেবে, নিয়ে গিয়ে কিন্তু জাহান্নামের শাস্তি দেবে। এবারে আপনার প্রশ্ন জাগতে পারে, সবই বুঝলাম, জুলুমের বিরুদ্ধে লড়লে আজকের ফেরাউন তো ফোঁস তুলছে, নেশার বিরুদ্ধে কথা বললে আজকের ইজিপ্ট তো ফোঁস তুলছে, এতিম, বিধবা, অসহায়, গরিব, দুঃখী হয়ে কথা বললে আজকে স্বৈরাচারী, অত্যাচারী, মানব বিরোধীরা যারা, তারা তো ফোঁস তুলছে। এটাই তো প্রেমের পরীক্ষা। আল্লাহ সুখের দিনে প্রকৃত প্রেমিক চিনা যায় না, দুঃখের দিনেই প্রেমিককে চিনা যায়। ঠিক তো নাকি? কখনো কখনো দুঃখ আসা ভালো না খারাপ? কথা বলুন। আরে বিপদ না হলে কে আপন কে পর চিনা যায় না, বিপদেই চিনা যায়। এত ভালোবাসার মানুষ, ভাইজান জিন্দাবাদ, বাবাজি জিন্দাবাদ, বিপদে কে পাশে দাঁড়ায়, ওটাই তো দেখার বিষয়। সংসারে কত মহব্বত, স্বামী স্ত্রীর, বাপ বেটার, ভাই বোনের কত মহব্বত, বিপদ না এলে প্রকৃত দরদি চিনা যায় না। যে মেয়েটা বিপদে পড়ে সংসারে, সে মেয়েটাও বাপ কত আপন তখন চিনতে পারে। কি আমার কথা খারাপ লাগছে নাকি? বলেন বলেন। এই বাপও একদিন কিন্তু বাধ্য হয়ে যায় যখন কোনো মেয়ের সংসার ভেঙে যায় তার উপরে। এবার বোঝা যায় বাপটা কত আপন। কি বুঝছেন? একমাত্র আমাদের আপন হলো আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই বাপগুলো আপন যে বাপগুলো আল্লাহ রসুলের পক্ষে,
ওই সন্তানটাও আমার আপন, যে সন্তানটা আল্লাহ রসুলের পক্ষে। যে সন্তান আল্লাহ রসুলের পক্ষে নয়, সন্তান কখনো বাপ মার পক্ষে হতে পারে না। যে সন্তান, যে বাপ আল্লাহ রসুলের পক্ষে নয়, ও বাপও কখনো সন্তানের পক্ষে হতে পারে না। কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশ্মনী করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। এরাই তো প্রকৃত ঈমানদার, এদের জন্যই তো জান্নাত। তাহলে আমি আল্লাহকে ভালোবাসি বলি, আর ফেরাউনের মোকাবেলায় আমি পালিয়ে যাব, এ কিরকম প্রেম? আল্লাহকে ভালোবাসি বলি, আর নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলছিল, ইব্রাহিম নবী পালিয়ে গেছিল নাকি? কথা বলেন, কথা বলেন না। এমনকি হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তোমাকে তো আগুনে ফেলা হবে, কিছু সাহায্য করব কি? এই টাইমও ইব্রাহিম নবী বলছে, না, ডিস্টার্ব করো না, আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম আল্লাহকে কতটা ভালোবাসে, আমার সাহায্য আপনার লাগবে না। যার জন্য ইব্রাহিম আগুনে যাচ্ছে, যাকে প্রেম করার জন্য ইব্রাহিম আগুনে যাচ্ছে, যার জন্য হক কথা বলার জন্য ফেরাউন আজকে নমরুদ আজকে আমাকে আগুনে ফেলছে, সেই আল্লাহ ইব্রাহিমকে দেখছে। তিনি যদি চায় ইব্রাহিমকে বাঁচাবে, এই আগুনের মধ্যেও বাঁচাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি যদি চায় ইব্রাহিমকে নমরুদের আগুনে পুরাবে, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয় হাজারটা যদি জান দেয়, আমি 1000 বার পুরেই প্রমাণ দেবো আল্লাহ তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? সামান্য একটু কারবারের লস না হয় তাতে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যেতে হয়, যাব। সামান্য একটু পদ না চলে যায় তাতে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যেতে হয়, যাব। সামান্য একবেলার খামানা বন্ধ হয়ে যায় তাতে আল্লাহ ও রসুলের বিরোধীর সঙ্গে সম্পর্ক রাখবো কি? আমার কথা কি ভুল হচ্ছে? আর এই ভাবে জীবন যাপনের জন্যই আজকে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের খানকা আজ আমাদের হাত থেকে ফসকে গেল। ফসকেছে না, এখনো আছে? ফসকে গেছে। কে বলেছে? আছে। তোমার খেয়াল না থাকে, তুমি যে বিওলারে সার্চ করে দেখো, তোমার হাতে নেই। আছে। যেদিন খুশি আসবে বোল্ডুজার ভাঙবে, তুমি বলবে আমরা ছেড়ে দেবো নাকি? কি করবে? দাম 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 করে 4-5টা ফেলে দিলে বাকি গুণাগার খুঁজে পাওয়া যাবে। তোমার আমার সেই ঈমান আছে নাকি? সেই ঈমান আছে যে সামনে আছে 500, আছি 50,000, 500টা মরবো, কত গুলি আছে, তারপরের গুণে একটাও ছাড়বো না, এই ঈমান আছে নাকি? সেই ঈমান নেই। আর এই ঈমানটা না থাকার কারণ, এই ঈমানটা না থাকার কারণ একদিনে হয়নি, আমাদেরকে ঈমান দুর্বল অনেক দিন ধরে করা হচ্ছে। তার নাম্বার 1 কারণ, আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে 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 দুর্বল করা হয়েছে। আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আমাদের ঈমানকে দুর্বল করা হয়েছে। যেমন শরীরের একটা খাদ্য আছে, সেই খাদ্য না পেলে শরীর দুর্বল হয়। ঈমান হারামকে পছন্দ করে না, হারাম খাদ্য খেলে ঈমান দুর্বল হয়। আর কি? গান বাজনা, জুয়া, সিনেমা, যাত্রা যুব সমাজকে নেশার মধ্যে জড়িয়ে হই হই করাচ্ছে। আমরা ওর মধ্যে ফুর্তির মধ্যে আছি, আমরা খেয়ালই করিনি যে আমাদেরকে কোনো দেয়া হচ্ছে কেন। এটা একদিনের প্ল্যান নয়, 100 বছরের প্ল্যান চলছে। 100 বছর পর আজকে এই জায়গায় আমাদেরকে লিয়ে গেছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 14 বছর কি 15 বছর জলসা করছি, 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি তোদেরকে মিটিয়ে ফেলবে, তোদের মসজিদ চলে যাবে। 8 বছর ধরে বুঝাচ্ছি আমার সাথ দে, আমার সাথ দে, নিজেদের ক্ষমতা তৈরি কর। কিন্তু এই কওমের একটা বড় অংশ, নামধারী আলেম ওলামা বক্তা, মুসলিম সমাজের দরদি সেজে একদল লোক আমাকে গালিগালাজ পর্যন্ত করেছে, বিরোধী পর্যন্ত করেছে। আজকে কোন বিপদে পড়লে শুনে রেখে দাও, তোমার ঘর ভাঙলে আমি নাও যেতে পারি, আল্লাহর ঘর ভাঙলে তুমি আমি দুজনাই যাব। ঠিক না বেটি? সেই খোদার ঘর যদি এই সমাজে ভেঙে ফেলা হয়, তুমি কি ভাবছো তোমার ঘরটা নিরাপদে থাকবে? একবার মাথায় ঢুকাও, একবার মাথায় ঢুকাও।
তোমার দান করা জায়গায় তোমার আমার কষ্টের মেহনতে তিল তিল করা পয়সা জমানো 50 বছর 60 বছর 100 বছর 200 বছর 1000 বছরের মসজিদ যদি ভেঙে ফেলতে পারে, তাহলে তোমার ঘরগুলো নিরাপদ মনে করছো নাকি? এটা খোদার মার। তুমি আমি খোদার ঘরের জন্য নাই, খোদা তোমার ঘরের জন্যও নাই। তবে মনে রেখে দিও, যারা আমার ইসলামের বিরোধী করেছে আল্লাহ তাদেরকে মিটিয়েছে, আগামীতে এদেরকেও মিটাবে। কিন্তু তুমি আমি কি করে বাঁচবো? তোমার আমার সাথ তো আল্লাহ দেবে না। কেন? তুমি আমি তার দিনের সাথ দিইনি। তুমি আমি যুগে যুগে সাথ দিয়েছি ইসলাম বিদ্বেষীদের। তুমি আমি যুগে যুগে সাথ দিয়েছি তাদের যারা ইসলামকে মিটাতে চেয়েছে, তাদের সাথ দিয়েছি। তাহলে আজকে কি হবে? এই জায়গা থেকে ফিরার রাস্তা আছে, নেই কে বলেছে? কেউ সাড়া দিল না। বলুন, এই তো আমাদের কওমের রাস্তা। ও ডাকছে কোথায়? জাহান্নামে না জান্নাতে? বলুন বলুন। এরা কেউ ওর ডাকে সাড়া দিয়ে জান্নাতে আসতে চাইনি। তাহলে যখন ওরা নিজেরাই চাইছেন আমি জান্নাতে যাব, তাহলে আল্লাহ কেন ওকে সাহায্য করবে বলুন? না, আমার কথাকে হাসির ছলে নিলে হবে না। হাকিকাত এটা হাকিকাত। আমরা সব জিনিস কি ইয়ারকি করে নিচ্ছি, ছেলে খেলা করে নিচ্ছি। কেন জানি না এই কম এতটা মানে বিগড়ে গেল, আল্লাহ ভালো জানে। দেখে ভালো লাগলো যে একটা যুবক ছেলে উঠে তার ভাইগুলোকে ডাকছে, आजा जन्नत में आजा, ये तो जन्नत की एक टुकड़ा है, बाग है। आका ने फरमाया, काल हलाकत जिक्र, जहां खुदा की बात होती है ये दुनिया में जन्नत की बाग है। बोलिए सुभान अल्लाह। সেই জায়গায় ডাকছে, কিন্তু বাকি ছেলেরা গুরুত্ব দিচ্ছে না। আজ আমাদের সবথেকে বড় বিষয়, আমাদের কোনো লিডার নেই। না ধর্মীয় কোনো লিডার আছে, না রাজনীতির কোনো লিডার আছে। বলুন, আগামী দিন কোন এক জায়গায় যদি হত্যালীলা শুরু হয়, মসজিদ মাদ্রাসাকে ভাঙা হয়, ওটা সমাধান করার জন্য আমাদের কোন লিডার আছে? কার কথাই আমরা নামবো বলুন? কোন মুসলিম লিডারের নেতৃত্বে আমরা যাব বলুন? যাকেই ভালোবেসে পিছনে সাথ দিয়েছি সে বেটাই যাতে শুনে। কিন্তু হাকিকতটা আপনাকে ভাবতে হবে, আজকে কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। আর পরিস্থিতিকে সামনে রেখে আলোচনা করাটাই দ্বীনের ইসলামের হুকুম। আজ নামাজের অভাব নেই, রোজার অভাব নেই। যদি নামাজের অভাব হতো তাহলে মসজিদগুলো বাড়ছে কেন? একটা গ্রামে আগে একটা মসজিদ ছিল, একটা অঞ্চলে একটা মসজিদ ছিল, এখন প্রতিটা গ্রামে দুটো তিনটে করে হয়ে গেছে। নামাজি কম কে বলছে? দাড়ি টুপি কম কে বলছে? রোজার মাসে রোজা রাখে না কে বলছে? সব বেড়েছে, কিন্তু ভাটা পড়ে গেছে। প্রকৃত নবীর প্রেমিক নেই, প্রকৃত আমার রসুলের দরদি, দ্বীনের দরদি নেই। বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় বড় মাওলানা মুফতি এ জাতির সঙ্গে কওমের সঙ্গে বিশ্বাসঘাতক গাদ্দারি করছে। সামান্য দুনিয়ার পদের জন্য, সামান্য দুনিয়ার টাকার জন্য, সামান্য একটু গাড়ি বাড়ির জন্য। আর আমার মতো ছোটখাটো লোক যখন এই সকল বড় বড় হাস্তিদের বিরুদ্ধে কথা বলবে, এ সমাজ তখন আমার কথাকে গুরুত্বই দিচ্ছে না। যে উনি কি বোঝে, একটুখানি ছেলে হতো, ফচকে ছেলে, উড়িয়ে দিচ্ছে আমার কথাকে। কিন্তু আজ যদি উড়িয়ে না দিয়ে বিগত দিন যদি আমার কথাকে জাতি মানত, কমসে কম কোন জায়গায় কি হতো না হতো জানি না, আমার বাংলাতে বাংলার শাসক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করতে পারত না। যে শাসক আজকে বলল যে কেন্দ্রের আইনকে মেনে নিল, পারত না। আমি সেই রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু ছোট মানুষ, বড় বড় মাথায় মাথায় সব বসে আছে, তারা একদিকে আমার বিরোধী করছে। স্বাভাবিক মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এবার কি হবে আপনি ভাবতে পারছেন না। আমি 1 বছর 10 মাস আগে একটা কথা বলেছিলাম, 1 বছর 10 মাস আগে একটা কথা বলেছিলাম, অনেকে রেকর্ডে দেখেছেন হয়তো, যে আগামী 3 বছরের মধ্যে তোমাদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ কি? এখন আর 1 বছর 2 মাস বাকি আছে, দেখো না কি হয়।
দেখো আল্লাহ যদি আমায় বেঁচিয়ে রাখে সেদিন এসে বলবো পানি বেরোচ্ছে না খুন বেরোচ্ছে। আর যদি চলে যায় তোমরা কমসে কম একে অপরে আলোচনা করে লিও যে আব্বাস সিদ্দিকী কি বলেছিল। দেখো মুখ আমার, কথা তো আমার নয়, কথা তো আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন ভাই তাদের, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা অনেক হবে, তারপরও মার খাবে কেন? রাসূল বললেন তারা আল্লাহকে ভয় না করে মৃত্যুকে ভয় করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার তাগুদি জালিম হুকুমাতদের সাথ দেবে তারা, আল্লাহকে ভয় করবে না। আজকে বলুন এই খসলত আমাদের মধ্যে ঢুকেছে না ঢোকে না? আমরা আল্লাহকে ভয় করি? আমরা দুনিয়ার জালিম শাসকদের ভয় করি, তাগুদি শক্তিদের ভয় করি যে আমার কাজটা না আটকে যায়, আমার টোটোটা না বন্ধ হয়ে যায়, আমার প্ল্যানটা না আটকে যায়, আমার এই না হয়ে যায়, আমার নামে গ্যাজার মামলা না এসে যায়, আমার নামে এই সমস্যা না হয়ে যায়। আল্লাহকে আমরা ভয় করি না। আর অথচ আল্লাহ বলছে যে আমাকে ভয় করে ইমান খলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানে আল্লাহ বলছে আমি তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহকে যে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার ভয় সবার অন্তরে আল্লাহ ঢুকিয়ে দেয়। এটা সিস্টেম, তার মধ্যে কিছু থাকবে না, তারপরেও তাকে ভয় করবে দুনিয়া, জালিমরা তাকে ভয় করবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহ তার ভয় সবার অন্তর থেকে তুলে নেয়। আজকে উমর ফারুক হুজুরের নাম আজকের দিনেও শুনলে পৃথিবীর জালিম শাসকরা এখনো ভয় করে। উমর ফারুক হুজুরের আলোচনা করলে অনেক জায়গায় অবজেকশন করে যে ওনার আলোচনা করবে না। কেন? উমর ফারুক হুজুরের আলোচনাতে এখনো ভয় করে জালিম শাসকরা। কেন? উমর ফারুকের অন্তরে আল্লাহর ভয় ছিল, তাই সেই ভয়ের রাজত্ব, উমরের রাজত্ব ভয় এখনো জালিমদের অন্তরে অন্তরে আল্লাহ রেখেছে। আর দেখুন আমাদের অন্তর থেকে ভয় উঠে গেছে, যা খুশি করছে আমাদের ঘরে লোক। আসুন বাঁচার প্রথম নম্বর রাস্তা আল্লাহকে ভয় করুন, অন্য কাউকে না। দ্বিতীয় নম্বর রাসূল বললেন তারা বড় লোভী হয়ে যাবে। আজকে বলুন আমরা লোভী হয়েছি না হইনি? এত লোভী হয়ে গেছে এ উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু মুসলমান আছে এক কাপ চায়েতে ঈমান বিক্রি করছে, এক কাপ চা শুধু। এবারে বলবেন আমি তো ভালো, এখানে একটা উত্তর আছে। হযরত নবী লূত আলাইহিস সালাম, যারা ভালো মানুষ এবার শুনুন একটু, যে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো বাবা ওসব কিছুতে নেই, আমার আব্বা জান আমার আম্মা জানেরা। হযরত হোসেন হুজুর নামাজ পড়েন, রোজা রাখেন, তাহলে এই জিদের বিরোধী করেছিল কেন? শুধু ভালো কাজ করার নাম ইসলাম নয়। ইসলাম ভালো কাজ শুধু করার নাম ইসলাম নয়, অন্যায়কে মিটিয়ে ভালো করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আমাদের ভুল হচ্ছে। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো তোমার উম্মতের মধ্যে, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বললেন যে আল্লাহ ভালো লোকগুলোকে আপনি মারবেন কেন? খারাপ লোকগুলো পাপ করেছে মারবেন, ঠিক আছে, ভালো লোকগুলোকে মারবেন কেন? আমার আল্লাহ উত্তর দিয়েছিলেন নবী লূত আলাইহিস সালামকে, নবী লূত ভালো মানুষগুলো খারাপ মানুষের বিরোধী না করে মেশে কেন? কি শুনছেন? তাহলে ভালো গুলো মার খাবে কেন? খারাপের বিরোধী না করার দরুন, এবং মেশে কেন? আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখে চুপ থাকাটা কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তাকে তুলবে। আল্লাহ রসুল আরো বলছেন অন্যায় করা যেমন পাপ, অন্যায় দেখে চুপ থাকাটা আরো বড় পাপ। আপনি জমিতে চাষ করেছেন, ধান চাষ ভালো না খারাপ, কিন্তু ওই ধান চাষের বাগানে অনেক আগাছা গজাচ্ছে, গজাই না গজাই না? এগুলো দেখে যদি আপনি সেগুলোকে তুলে না ফেলে দেন, আপনার ভালো চাষটা নষ্ট হবে না হবে না?
তাহলে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দান খায়রাত করেছেন, সব ভালো, কিন্তু আপনার চতুর্দিকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, ধর্ষণ, খুন খারাপি, দাঙ্গা, এগুলোকে যদি আপনি না রোখেন, আপনার ভালো চাষটা। আজকে সারা জীবন উলামারা ওয়াজ করে এসেছে ভালো কাজের করার কথা, কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা কজন বলছে। অথচ প্রত্যেকটা নবী এসেছে দুটো কাজ করতে, জালিম শাসকের বিরোধী করেছে আর ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ যখন আব্বাস সিদ্দিকী দীর্ঘ বছর ধরে জালিমদের বিরুদ্ধে আমি কথা বলি, আমার কওমেরই উলামার একটা অংশ আর কওমের একটা অংশ আমার বিরোধী করেছে না করে না। এরপর কার থেকে মডেল কে? সংসার জীবনের মডেল। কিন্তু নবী আছে আমাদের সংসারে? রাজনীতির জীবন কাকে দেখে? রাসূলকে দেখে করেন। আমার কওম বলে যেটা গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের দেশ, এখানে কি করে রাসূলকে মডেল বানায়? কেন? অমুকের মডেল যদি অমুক হতে পারে, অমুকের মডেল যদি অমুক হতে পারে। হ্যাঁ, আজান দিবেন যখন শোনা যাবে তো, হ্যাঁ তখন বন্ধ করতে পারবেন, ঠিক আছে? বা মুখেও আজান দিতে পারেন, এগুলো তো আপনারা বোঝেন না, বললে আবার সমালোচনা করবেন। কারেন্ট না থাকলে মুখে আজান দেন না, দেন না? তাহলে মুখে আজানও দিতে পারেন। 4:15 জামাত বলে দিলাম, মিটে গেল। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু আজান শুনলে তখন তো আমাকে দায়িত্ব বন্ধ করতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু এইটা বললে আবার সমাজে এক্ষুনি আমার বিরোধীরা সুযোগ খুঁজছে তো, কি কথা একে শেষ করা যায়। আগামী দিন মাইক তুলে দিচ্ছে, আজান বন্ধ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে লাগবে না। আমি ওইটাকে বাঁচাবার জন্য একটা জরুরি কথা বলছি। সে জায়গায় শরিয়াতে মুখে আজান দেওয়া যায়, কারেন্ট চলে গেলে যেমন নাচারে, এই নাচারের ক্ষেত্রে যদি দেয়, এটা যদি বলি এক্ষুনি ফতোয়া শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে তো নাকি? বিপদ কোন সমাজে? আরে বাইরের লোক আমাদের বিরুদ্ধে লড়তে পারবে না যদি আমার জাতের মধ্যে গাদ্দার গুলো ওদের শাখ না দিত। এ জাতির ক্ষতি তো গাদ্দাররা করেছে। সেদিন 313 জন ছিলাম বদরে, আমাদের মোকাবেলা দেখে দুনিয়া আছে। আর আজকে কোটি কোটি টাকার পরও আজ আমরা কুকুরের থেকে বেহাল হয়ে গেছে। আমাদের একটাই কারণ, সেদিন আমাদের মধ্যে গাদ্দার ছিল না, আজ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। এই গাদ্দাররা আমাদের সব কিছু প্ল্যান, পরিকল্পনা, কোথায় নারী, নক্ষত্র কি আছে, সব কিছু টাকার বিনিময়ে যে বলে দিচ্ছে। তাই আমার কওমকে বুঝাচ্ছি, আর এগুলো বুঝানোর জন্যে যারা তোমাদেরকে মেটাতে চাইছে তারা কিন্তু আমার বন্ধু হচ্ছে না, তারা আমার জানের দুশ্মন হচ্ছে। কিন্তু আমি পওড়া করি না। কেন করি না? জানটা আমার নয়, যিনি সৃষ্টি করেছেন তিনি হেফাজত করার দায়িত্ব রেখেছেন। আর তিনি এত শক্তিশালী, পুরো পৃথিবী তার মোকাবেলায় লাগলে শুধু বলবে কুন হো যা, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তিনি হলেন আমাদের আল্লাহ। কে? জবাই জবান খুলে বলুন, জবানে কি দোষ হলো? জবান খুলে বলুন আল্লাহ। তিনি হলেন আমাদের আল্লাহ। তার উপরে ভরসা করে রাখতে হবে, তার উপরে ভরসা রাখতে হবে। তো ভাইরা, আমি যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম যেন একটু বেখেয়াল হলে অন্য লাইন হয়। কেন হাজারো চিন্তালে ঘুরছি, হাজারো চিন্তালে ঘুরছি, আমি তো পেরেশান হয়ে যাচ্ছি। আমার সাথের লোকেরা বলছে এত আপনি ভেঙে পড়লে হবে কি করে, লড়াই করতে হবে আপনাকে। আমি তো দিশিহারা হয়ে যাচ্ছি যে আমার জাত কি করলো, আমার কওম কি করলো। হ্যাঁ ভাই আমার, আমার আল্লাহ আমাদের জন্য মডেল করেছে রাসূলকে। আজ মুসলমান ঘরের ছেলে আমাদেরকে বুঝায় যে এখানে রাসূলুল্লাহকে রাজনীতির মডেল বানানো যাবে না। কেন? আমার নবী মদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার রাসূল ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার রাসূল ধর্ষণকারীদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান ধর্ষণকারীদের পক্ষে না বিরুদ্ধে? আরে এখানে তো আমিনার লালিরই চলবে। কেন? পৃথিবীতে তিনার মতো কেউ মডেল আসে না আর আসতে পারে না।
সবারটা যদি চলে আমার রাসূলুল্লাহটা চলবে না কেন? মেন কথা হয়েছে আমাদের মধ্যে গাদ্দার আছে, আমাদের মধ্যে গাদ্দার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাজ বলুন যেটা মানবতার বিরুদ্ধে, বলুন। আর আমি গর্বিত, আমি ভারতীয়, আমার দেশের সংবিধান আমার ইসলামের কোন কাজের বিরোধী করেনি। শুনছেন তো না? আপনাদের জানা নেই তো? আপনারা শুধু বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, এইটাই তো সারা জীবন শুনেছেন, যেন ধর্ম শুধু এইটুকু আর কিচ্ছু নেই। দাঁড়িয়ে রেখে সুদ খাচ্ছে, দাঁড়িয়ে রেখে এতিম গরিব বিধবাদের মাল ছেড়ে খাচ্ছে, হজ করেছে নিজের ভাইয়ের হক মেরে। শুনছেন তো নাকি? এর বিরুদ্ধে কোনো আওয়াজ নেই। মনে রাখবেন, আমি নামাজের বিরুদ্ধে নয়। এই তো আপনার গ্রামে তো উঠে যেতে পারতাম না, নামাজটাকে পড়েছি, নামাজটাকে পড়েছি, তাতে আমার দেরি হয় হোক। জনগণ কি বলবো সব পড়া করলে হবে না। এই জায়গায় আমাকে নিয়েছে, আপনারা বসাননি, আমার আল্লাহ বসিয়েছে। অতএব আল্লাহ কাজটাকে করতে হবে। আল্লাহ যদি আপনাদের সঙ্গে আমাদের প্রেম দেয়, আমি 5 মিনিট মুখ দেখতে গেলেও মানুষ বলবো ওই হুজুরি চায়। আর আল্লাহ যদি বলে ওকে সম্পর্ক রাখবো না, আমি সারা রাত ধরে আপনাদের এখানে বকলো, আপনারা বলে ওই হুজুর দরকার নেই, বাদ দে তো। কথা ঠিক না বেঠিক? তাহলে নামাজের বিরুদ্ধে আমি নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি কি, এই যে নামাজ পড়লাম, আপনারাও পড়েছেন, বলুন সমাজের কি উপকার হয়েছে? আপনি নামাজ পড়েছেন, আমিও পড়েছি, এই নামাজ পড়াতে এই সমাজের কি উপকার হয়েছে বলুন? আমার কথা বুঝছেন তো নাকি? এটা আমার উপকার হয়েছে। আপনি নামাজ পড়েছেন, আপনার উপকার হয়েছে। কেন? মহান স্রষ্টাকে সেজদা দিয়েছেন, আমার আল্লাহ আপনার এই মাথাকে কারো কাছে নত হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার উপরে, আপনার উপরে খুশি হয়েছে। আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের দরজা করেছে, সেই বাবু সালাত দিয়ে আমরা সেখান দিয়ে ঢুকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার ফায়দা, কিন্তু সমাজের কি লাভ হলো? কিন্তু আমি যদি মদকে সমাজ থেকে মুক্ত করে দিতাম, ব্যান্ড করে দিতাম, এ সমাজে মদ চলবে না, তাহলে এটা মুসলিম, অমুসলিম, আদিবাসী, দলিত, সাঁওতাল সব ধর্মের মানুষের উপকার হবে না? হবে না? কারণ 100টা ক্রাইম যদি হয় 80টা মদের কারণে, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণে, 100টা সংসারে যদি ডিভোর্স হয়, তালাক হয় 80টা মদের কারণে। তাহলে এই মদটাকে বন্ধ করা ইসলামের হুকুম না হুকুম নয়? তাহলে এইটার জন্য উলামারা কি চেষ্টা করেছে, এইটার জন্য আমরা কি চেষ্টা করছি বলুন? উপরন্ত আমরা কি করছি? মাতাল সরকারকে ভোট দিচ্ছি, যে সরকার মদ ব্যাপারীর কাজ করছে। তাহলে বলুন আমরা ইসলামের পক্ষে? আমরা বলছি গণতান্ত্রিক দেশ, কেন দেশও তো মদের বিরুদ্ধে, আমার দেশের সংবিধান তো নেশা মদের বিরুদ্ধে। কথা বুঝে আসছে না? না? তাহলে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি না করিনি? তাহলে নামাজ পড়তেই হবে, নিজের উপকার, ব্যক্তি জীবনের কল্যাণ, মদকে বন্ধ করা। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা যে ভালো উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমাদের ডিউটি হলো মদ বন্ধ করা। এটা হলো আমাদের কাজ। আজকে রোজা রেখেছি আমি, আপনারাও রেখেছেন, বলুন রোজা রেখে সমাজের কি উপকার হয়েছে? আমার অজ বুঝছেন তো নাকি আপনারা? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছে, আব্বা ছেলের অজ বুঝছেন তো নাকি? না মনে মনে সব বেজার হচ্ছেন যে কি বলছে বল দেখি। কি গো মুরব্বীরা, বলবেন তো অজ বুঝছেন তো নাকি? আজকে বলুন আব্বা জানেরা, মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা, রোজা তো আমরা 1 মাস রেখেছি, সমাজের কি উপকার হয়েছে বলুন? আমাদের উপকার হয়েছে। রোজা হলো বাকি 11 মাস যা খেয়েছি, অনেক শরীরের ক্ষয়, ইটা সিটা, অনেক শরীর নষ্ট হয়। রোজা হলো আপডেট টাইপের, যেমন মোবাইলে ভাইরাস থাকে না, আপডেট হওয়ার পর মোবাইল নতুন হয়ে যায়। রোজা হলো 1 মাসের আমাদের আপডেট। আল্লাহ আপডেট করে আবার সব কিডনি ফিডনি, হার্ট, ব্লক শরীরকে আবার চাঙ্গা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার উপকার, আপনি রেখেছেন আপনার উপকার। বলুন সমাজের কি উপকার হয়েছে? কিন্তু আমরা যদি ঘুষ মুক্ত সমাজ করতাম, যে কেউ ঘুষ নিতে পারবে না, শুনছেন তো নাকি? এটা আমার নবী করেছে না করেন? এটা কি আমাদের ডিউটি নয়? এবার আপনি বলছেন কি করে হবে? এটা আপনার কথায় মানায় না তো। যে মায়ুস হয় সে কখনো মোমেন থাকে না, কুফরি করলো সে। এটা তো চেষ্টা আমার আপনার।
এটা তো আমার আপনার চেষ্টা। বান্দা তুই চেষ্টা কর, সাকসেসফুল আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি ঘুষ না থাকতো তাহলে তোমার আমার ঘরের উপযুক্ত ছেলেগুলো চাকরি পেত। ঘুষের কারণে 2 নম্বর গুলো চাকরি পাচ্ছে না বাইনে বলুন। আর 2 নম্বর চাকরি পাওয়াতে কি হচ্ছে, তোমার আমার ঘরের ছেলে যখন পড়তে চাইছে, স্কুলে যাচ্ছে, যে শিক্ষক সে তো ঘুষ দিয়ে পেয়েছে, সে তো উপযুক্ত নয়, সে ঠিকভাবে পড়াতে পারছে না। তোমার আমার বাচ্চাগুলো মূর্খ তৈরি হচ্ছে। এটা গেল একদিকে। আবার ঘুষ দিয়ে অনেকে বড় বড় মেডিকেল চাকরি পেচ্ছে, ডাক্তার। তুমি আমি যখন বিমার হচ্ছি তার কাছে যাচ্ছি, কাটার কথা এই নাড়িটা কেটেছে, আর এক নাড়ি মরে গেছে। কেন? ঘুষের কারণে 2 নম্বর লোক চাকরি পেয়ে গেছে। যদি ঘুষ না থাকতো উপযুক্ত লোক চাকরি পেত। তাহলে এইগুলো বন্ধ করার কি ইসলাম নয়? আর এই ওয়াজ যখন আমি করি তখন আমারই কম বলে হুজুর এসে রাজনীতি করছে, বুঝলি? মানে মূর্খ কতটা হয়েছে জানি না ইসলাম কাকে বলে। এ মনে করে এসে নামাজের কথা বলবে, তার মানে ইসলাম হচ্ছে। এর কাছে শুধু ইসলামের নামাজটাই আছে। ও জানে না যে নামাজ অনেক পরে এসেছে। তার আগে রসুল 11 বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারী, অত্যাচারী, জালিমের বিরুদ্ধে রসুল লড়েছে। জায়গা পরিষ্কার হওয়ার পর নামাজ এসেছে, জানি না। আর এ সমাজে একদল লোক আছে শুধু নামাজ 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 নামাজ, অথচ জানে না যে সমাজে এতিম কাঁদে ওই সমাজের মানুষ কিয়ামতের দিন নাজাত পাবে না। জানে না কেন? আল্লাহর সৃষ্টিকে তুমি কাঁদতে দেখেছো। তুমি আল্লাহর সৃষ্টিকে যখন সাহায্য করো না অসহায়কে, কিয়ামতের দিন আল্লাহর রহমত তোমাকে সাহায্য করবে না। তোমার আমার আল্লাহ তোমার আমার নামাজের, রোজার, দাড়ি টুপির মুখাপেক্ষী নয়। এটা ইসলামের হুকুম মানতে হবে। যেটাই তোমার আমার নিজের কল্যাণ আছে অবশ্যই করতে হবে। ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। কিন্তু মনে রেখে দিও